আসসালামু আলাইকুম। এখন প্রায় রাত ১০টা। আর আজকে আমাদের এখানে হচ্ছে পূর্ণিমা। তো আমরা মূলত আজকে পূর্ণিমার চাঁদ দেখার জন্য এখানে বের হইছি। আমরা এর আগেও কয়েকবার চাঁদ দেখতে বের হইছিলাম। আর এখানের চাঁদ আসলে আমাদের দেশের চাঁদ থেকে অনেক, অনেক বেশি বড় হয়। তো জাস্ট মূলত সেটার জন্যই আমরা আজকে বাইর হইছি জাস্ট চাঁদ দেখার জন্য। আমরা বেশিরভাগ সময় আসলে এই ছোট, ছোট জিনিসগুলো উপভোগ করার চেষ্টা করি। তো সেইজন্যই দেখা যায় যে আমাদের একটু কষ্ট হইলো। সাধারণত দেখা যায় ১০টা বাজে সবাই ঘুমায় পড়ে। কিন্তু তারপর দেখা যায় আমরা বের হয়ে যাই। জাস্ট নিজেদের মতো করে সময় কাটানোর জন্য। আর আমাদের বাসা থেকে একটু সামনেই সমুদ্র। তো সমুদ্রের ওইখানে গেলেই হয়তোবা আমরা চাঁদটা দেখতে পারবো। তো সেখানে যেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে পূর্ণিমা দেখতে কীরকম। আর এই হচ্ছে সামনের রাস্তা। সো এই আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। ৫-৬ মিনিট হাঁটার পরই সমুদ্রে এসে পড়বে এবং ওইখান থেকে আমরা চাঁদ দেখতে পাবো। এখানে আসলে অনেক গাছপালা, তো সেই জন্য আসলে এখানে চাঁদ দেখার সুযোগ নেই। বাট সামনে গেলে আশা করি আমরা দেখতে পারবো চাঁদ ইনশাল্লাহ। আমরা প্রায় এসে পড়ছি। মনে হইতে পারে যে আসলে আমরা এত রাতে কেন বের হচ্ছি আসলে চাঁদ দেখার জন্য। বাট আসলে এখানে রাত হতে হতে অনেক বেশি দেরি হয়ে যায়। দেখা যায় যে ৮:৪৫-৫০-এর দিকে সানসেট হয়। তো সেই জন্য দেখা যায় যে একদম খুব দ্রুত বের হতে গেলেও দেখা যায় ১ ঘন্টা চলে যায়। সো দেন দেখা যায় যে আমরা বের হতে পারি। তো সেই জন্য দেখা যায় যে খুব দ্রুত এখানে ১০টা ১০:৩০ বেজে যায়। তো সেই জন্য আমাদের দেরি করে বের হওয়া। বাট স্টিল আমরা বের হই, কারণ পরবর্তীতে সামনে আরও দেরিতে রাত হবে। তখন দেখা যাবে রাত হবেই 10:30, 10:45, 11টায়। তো তখন চাঁদ দেখা আরও বেশি কঠিন। আমরা প্রায় এসে পড়ছি এবং এখানেই আসলে চাঁদ দেখা যাচ্ছে প্রায়। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাবে। তারপর আমরা দেখাচ্ছি। ওই যে চাঁদ দেখা যাচ্ছে। যদিও আসলে ক্যামেরায় অত বেশি বড় মনে হয় না, কিন্তু আসলে চাঁদটা অনেক বড়। এটা আসলে চোখে না দেখলে বোঝা সম্ভব না যে আসলে এটা কত বড়। আসলে অনেক বেশি বড়। প্লাস এখন লাইট পলিউশন অনেক বেশি। তো এখানে লাইট পলিউশন থাকার কারণে আসলে অত ভালো বোঝা যাইতেছে না, যেহেতু চোখে বোঝা যাইতেছে। আমরা আরও অন্যান্য জায়গায়ও দেখছি যেখানে তুলনামূলকভাবে লাইট পলিউশন অনেক কম থাকে। আমাদের এখানে পাশেই একটা জায়গা আছে প্লুন, ওইখানেও আমরা একবার দেখছিলাম। ওইখানে এইখানে যে লাইট পলিউশন অনেক কম। নর্মালি এইখানেও লাইট পলিউশন অনেক কম থাকে, বাট কোনো একটা কারণে ওই সাইডটায়, যে সাইডটা আসলে চারটা এখন, সেই সাইডটায় প্রচুর বেশি লাইট। ওই সাইডে মেবি কোনো রিজনে, আমি ঠিক জানি না কিসের জন্য। তো এই জন্য হয়তো বা আরও বেশি রাত হলে লাইট পলিউশন যখন আরও কমবে তখন আরও বেশি সুন্দর দেখা যাবে। বিকজ অরোরা দেন পূর্ণিমার লাইট এগুলো সব কিছু দেখার জন্য আমার লাইট পলিউশনটা কম থাকাটা খুবই খুবই জরুরি। বাট খালি চোখে বোঝা যাচ্ছে, ক্যামেরা তো হয়তো অত সুন্দর বোঝা যাচ্ছে না। এবং সামনেই সমুদ্র এবং এখানে বসার জায়গাও আছে। সো কেউ চাইলে খুব ইজিলি আসলে এখানে বসে এটা উপভোগ করতে পারবে। আমরা সমুদ্রের প্রায় কাছাকাছি এসে পড়ছি এবং আমাদের সামনেই চাঁদটা। এখান থেকে আসলে চাঁদটা খুব ভালো দেখা যায়, বাট ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যায় না। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। সো এই যে হচ্ছে চাঁদটা, আর ওখানে প্রচুর লাইট পলিউশন, প্রচুর। বাট চোখে খুব সুন্দর বোঝা যায় এবং বাংলাদেশের তুলনায় অনেক বড় চাঁদ। এবং প্রথম যখন আমি জার্মানিতে আসছি তখন আমি যখন প্রথম চাঁদ দেখছি আমি ভাবছি যে মেবি অন্য কোনো কিছু, এটা লাইটের মতো মনে হয় তখন প্রথম দেখলে, হয়তো বা দূরে কোনো লাইট জ্বলে রয়েছে। কারণ এখানে চাঁদটা তুলনামূলক বড়। সো আমরা এখন এই দিক দিয়ে যাব এবং সামনে বসার খুব সুন্দর জায়গা আছে, সেখানে বসে আমরা কিছুক্ষণ চাঁদ দেখব। দেন হচ্ছে আমরা আবার বাসায় ফিরে যাব। এবং পাশেই সমুদ্র, যেটা আমি বললাম মাত্র। মনে হতে পারে যে সমুদ্রের ওই পারে কেন দেখা যাচ্ছে, আসলে এটা হচ্ছে সমুদ্রের একদম শেষ প্রান্তটা আমরা বলতে পারি, যে এখানে মূলত পোর্ট, এখানে জাহাজগুলো এসে থামে, সামনেই পোর্ট আছে, কিল পোর্ট। তো সেই জন্য তো এইখানে নর্মাল সাধারণত সমুদ্রে যেরকম ঢেউ থাকে সেই জন্য ওরকম ঢেউ নাই। এবং এই পুরো জায়গাটায় বসা এবং হাঁটার, সাইকেল চালানোর জন্য ওই সাইডে মূলত সাইকেল চালানোর জায়গা। দেন ওই সাইডে মেইন রোড, বাস গাড়ি ওইখানে চলে। আর এই জায়গাটা হচ্ছে মূলত হাঁটার জন্য দেওয়া। কেউ চাইলে সমুদ্রে নামতেও পারবে, নামানোর জায়গা আছে। আর এখানে বসার জায়গা আছে। সামনে কিছু আরও ভালো কিছু চেয়ার আছে, যেখানে অনেকটা বিচে শোয়ার মতো যে চেয়ারগুলো আমি বলে থাকি সেইখানে। সো আমরা ওইখানে বসি কিছুক্ষণ চাঁদ দেখে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা প্রায় এসে পড়ছি আমাদের যে বসার জায়গা, যেখানে আমরা বসার কথা বলছিলাম।
সো এই হচ্ছে আমাদের বসার জায়গা, এখানে আমরা বসে কিছুক্ষণ চাঁদ দেখবো, দেন আমরা বাসায় চলে যাবো। এবং মজার বিষয় হচ্ছে দেখুন, এখানে কোথাও কোনো মানুষ নেই, হ্যাঁ, বেশিরভাগই একদম খালি। সো দেখা যায় যে এখানে এই সময়গুলো খুব ভালো মতো এনজয় করা যায়, যেহেতু খুব বেশি ভিড় থাকে না, নিজেদের মতো সময় কাটানো যায়। সো এইখানে বসে আমরা পুরো নিজেদের মতো শুয়ে এখন চাঁদ দেখবো। সো এই যে দূরে চাঁদ, তো এইখান থেকে আমরা চাঁদটা ভালো মতো দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো আমরা কিছুক্ষণ চাঁদটা দেখবো, দেন আমরা বাসায় ব্যাক করবো। এবং খুবই শান্ত একটা পরিবেশ, পানিতে খুব বেশি একটা ঢেউ নেই, খুবই শান্ত, চাঁদটাও শান্ত। জাস্ট দূরে একটু লাইট পলিউশন কম হলে আরও খুবই সুন্দর লাগতো, একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হতো। সো আমরা এখন ব্যাক চলে যাব, আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।